চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌসী শিপইয়ার্ডের দুর্ঘটনায় জাহাজ মালিকের দায় নেই দাবি শিপইয়ার্ড মালিকদের সংগঠন বিএসবিআর এর। সংগঠনটি বলছে রপ্তানির আগে জাহাজটি ঝুঁকিমুক্ত করার দায়িত্ব ছিল আগের মালিকেরই, তবে এমন দুর্ঘটনা রোধে আরও সতর্ক হওয়ার কথা জানাচ্ছে তারা। এদিকে দুর্ঘটনায় নিহত 10 শ্রমিকের পরিবারকে 10 লাখ টাকা ক্ষতিপূরণ দিয়েছে শিপ ব্রেকার্স অ্যান্ড রিসাইকার্স অ্যাসোসিয়েশন। দক্ষিণ কোরিয়া থেকে কাটার জন্য সীতাকুণ্ড উপকূলে আনা হয়েছিল রাসি নামের এই স্কেপ জাহাজটি, কিন্তু গত 14 আগস্ট এর সেফটি ট্যাঙ্ক কাটতে গিয়ে হাইড্রোজেন সালফেটের বিষক্রিয়ায় মারা যায় 10 শ্রমিক। শিপইয়ার্ড মালিকের দাবি জাহাজটির ঝুঁকিপূর্ণ অংশ আগেই সরিয়ে ফেলা হয়েছিল, কিন্তু তারপরও কোনো এত বড় এই দুর্ঘটনা তা মানতে পারছেন না তারাও। বেশিরভাগ অ্যাক্সিডেন্টগুলো হতো আপনার ইঞ্জিন রুম এবং পাম্প রুমে। নগদ নিয়ে এলো হার নামানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। আপনারা আমাদের এই জাহাজটাতে হয়তো বা আপনারা গিয়েছেন বা খেয়াল করেছেন, আমরা বিপদের যে জায়গাটা ছিল সবার আগে আমরা ওইটাকেই আমরা সরিয়ে ফেলেছিলাম। তারপর অনাকাঙ্ক্ষিতভাবে একটা সম্পূর্ণ নতুন একটা বিপদ আমাদের কাঁধে এসে পড়েছে। আমরা তদন্ত রিপোর্টের জন্য অপেক্ষা করছি। এই মুহূর্তে কোনো উপসংহারে পৌঁছানো সমীচীন বলে আমি মনে করছি না। শিপইয়ার্ডটির কার্যক্রম এরই মধ্যে বন্ধ ঘোষণা করা হয়েছে। পাশাপাশি দুর্ঘটনার কারণ অনুসন্ধানে গঠন করা হয় বেশ কয়েকটি তদন্ত কমিটিও। তবে শিপইয়ার্ড মালিকদের সংগঠন বিএসবিআর এর দাবি এমন দুর্ঘটনার দায় জাহাজের আগের মালিকেরই। শুধুমাত্র আমাদের বিএসবিআর এর তদন্ত কমিটি না, অন্যান্য শিল্প মন্ত্রণালয়ের তদন্ত কমিটির মধ্যে উঠে আসছে এই বিষয়টা যে প্রিভিয়াস ওনারের কিছু গাফিলতি এখানে রয়ে গেছে। তারা জাহাজটা যেভাবে পরিষ্কার করে আমাদেরকে হস্তান্তর করার কথা ছিল সেটা ঠিকমতো পরিষ্কার করে নাই, এবং সেই জায়গাটা যে পরিষ্কার করা হয় নাই সেই তথ্যটাও ওরা গোপন করেছে। এদিকে দুর্ঘটনায় নিহতদের পরিবারকে ইয়ার্ড মালিকদের পক্ষ থেকে রবিবার 7 লাখ টাকার চেক হস্তান্তর করা হয়েছে। এছাড়া 25,000 টাকা করে আর্থিক সহায়তা দিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়। শাহনাজ রিটন, ওয়ান নিউজ, চট্টগ্রাম।